হরি ঠাকুর বলেছিলেন যে অতি নিচে না নামিলে কিসের অবতার। আপনাদেরকে একটু নিচে নেমে মতুয়া সমাজ দিতে হবে, তা না হলে আমার এই হরি ঠাকুরের ধর্ম রসাতলেই যাবে। ব্রাহ্মণ্যবাদ আপনার পিছনে সবসময় লেলিহান শিকার মতো লেগে আছে। আপনার প্রতিশিরায় কোথায় আঘাত করলে আপনাকে ঘায়েল করা যায়, ঠিক সেই জায়গাটায় তারা ব্যস্ত আছে। এখান থেকে আপনাকে আবারও সুতীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আমার মানুষকে বের করে আনতে হবে। আমার বড় ব্যথা লাগে। সনাতনীরা ভিডিওটা দেখলেন নিশ্চয়ই। এই মতুয়া সমাজের হরিচাঁদের ভক্তরা চামচারা ব্রাহ্মণদের ওপরে প্রচন্ড প্রতিবাদ জানায় যে ব্রাহ্মণটা এইটা সেটা ওইটা। আর এই যে হরিচাঁদের যত ভক্তরা আছে তারা নিজেদেরকে কোনো সময় দাবি করে না তারা হচ্ছে সনাতনী, এটা বলে কিন্তু তারা দাবি করে না। তারা দাবি করে আমরা মতুয়া। আরে হরিচাঁদের যত চামচারা আছে, এই যে গুরুরা এই যে চামচারা এত বড় বড় করে ভাষণ মারছে, প্রচার করছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, খোলা চ্যালেঞ্জ, যে ব্রাহ্মণ শাস্ত্রের মধ্যে আর আমাদের মনুস্মৃতির মধ্যে কোন জায়গায় লেখা আছে যে ব্রাহ্মণরা হচ্ছে শূদ্রদের উপর অত্যাচার করবে? কিন্তু আগেকার যে ব্রাহ্মণরা শূদ্রদের উপরে যে অত্যাচার করতেন সেটা তাদের মেন্টালিটি ছিল, সেটা ধর্মের শাস্ত্রের কিন্তু মেন্টালিটি ছিল না। এই যে আগেকার কিছু ব্রাহ্মণরা শূদ্রদের উপরে অত্যাচার করেছে সেইগুলোকে তুলে ধরে এই সনাতনদেরকে মুতোয়া করতে চায়। কেন? এরা নিজেকে কোনো সময় সনাতন বলে দাবি করে না, মুতোয়া। আর যত সনাতনরা আছে তাদেরকে এই সনাতন থেকে বার করে নিয়ে এসে এই নতুন একটা ধর্ম সৃষ্টি করেছে এরা, যেটা মুতোয়া ধর্ম। তাদের মধ্যে সনাতনদেরকে টানতে চায় আর বড় বড় করে ভাষণ মারে। আর গীতার, মহাভারত, রামায়ণ, বেদের, মনুস্মৃতির বিরোধী করে এসব মতুয়া সমাজ, যারা সনাতন বিরোধী। আর তার সঙ্গে হরিচাঁদ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনিও সনাতন বিরোধী ছিলেন। কেন? তিনি কোনো সময় কোনো শাস্ত্রকে ভালো মতন পড়েইনি, তিনি কোনোদিনও পড়েনি। তিনি সেই মিথ্যা শাস্ত্রগুলোকে পড়েছে, আর সেই শাস্ত্রগুলোকে পড়ে তিনি ভাবছে যেগুলো সত্য, আর এভাবে সনাতন ধর্মের বিরোধী তিনি জানিয়েছেন। আর এইসব চামচারাও সেগুলো করছে।